জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন কামেল পীরের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, একজন ওলি আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আমার দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে সুলতান বাবার খেলা, আমার মাঝি ভান্ডারির খেলা।
করে থাইকো তাতে খুশি, কি দিয়া কি করলো দয়াল বললেই হইবা দোষী। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা একজন ওলি আল্লাহর খেলা। একজন নারীর যখন স্বামী মারা যায়, নারীটা হয়ে যায় রানী, বিধবা। একটা নারী তার স্বামীকে ছাড়া এই দুনিয়ার মধ্যে দুনিয়াবি করতে হইলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ নারীর গার্জিয়ান না থাকলে তারে সবাই অন্য একটা চোখে দেখে। কয়েন স্বামীরা হইল 7 ভাই, স্বামী মরে গেলে কেউ, স্বামীরা 7 ভাই, স্বামী মরে গেলে একটা নারীর কে হইল। এইটাই বাস্তব। একটা সন্তানকে মানুষ করা নিজের গার্জিয়ান ছাড়া একটা নারীর জন্য খুব কষ্ট। এক মহিলার স্বামী মারা গেছে, একটু আসতে। স্বামী যখন মারা গেছে একটা ছেলে রাইখা, সেই নারী মনে মনে চিন্তা করে আমি কিভাবে কি করি এই সন্তানটারে নিয়া, আমি তো এই বাচ্চাটারে ভালো মন্দ খাওয়াইতে পারবো না। শুনছি বাগদাদ শহরে এক বড় পীর থাকে, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর সাহেবের বাড়িতে যাইয়া আমি আমার এই ছেলেটারে দিয়ে আসি, বড় পীর সাহেবে এই ছেলেটাকে মানুষ করবে। বড় পীর সাহেবের বাড়িতে এই মহিলা তার ছেলেকে নিয়ে গেছে, নিয়ে বলতেছে বড় পীর সাহেব আপনি আল্লাহর এক মহান ওলি, আমার এই ছেলে আপনার বাড়িতে রাইখা যাচ্ছি, আমার স্বামী নাই, আমি অসহায়, আমি আমার নিজের পেট চালাইতে অনেক কষ্ট হয়, আমার এই ছেলেটা যদি আপনার বাড়িতে থাকে একটু কিছু খায় তাহলে সে মানুষ হইতে পারবে, আপনি আমার ছেলেটাকে দেখবেন। বড় পীর বললেন রাইখা যান, সমস্যা নাই, দেখবেন। বড় পীর সাহেবের বাড়িতে ছেলেকে রাইখা গেল, কিছুদিন হয়ে গেছে। কিছুদিন হয়ে যাওয়ার পর মায়ের মনে হইল আমার ছেলেটা তো আমি বড় পীর সাহেবের বাড়িতে রাইখা আসছি, একটু দেখে আসি আমার ছেলের কি অবস্থা। বড় পীর সাহেবের বাড়িতে এই অসহায় নারী যায়া দেখে তার যেই কলিজার টুকরা, কলিজার ধন নিজের পুত্রকে রেখে গেছিল বড় পীরের বাড়িতে, বড় পীরের বাড়ির বারান্দার মধ্যে বৈশা তার ছেলে ভর্তা দিয়া চিতই পিঠা খাইতেছে। এইটা দেখা একটু সামনের দিকে আগাইছে, আগানোর পরে দেখে বড় পীর সাহেব ঘরের ভিতরে বৈশা মুরগির গোশতের তরকারি দিয়া সুন্দর মতো পিঠা ভিজায় ভিজায় খায়। যখন পিঠা ভিজায় ভিজায় মুরগির গোশতের ঝোল দিয়া খায়, মহিলা মনে মনে চিন্তা করে আল্লাহর একজন ওলি আমার ছেলেরে ভর্তা দিয়া খাইতে দিছে, আর সে খায় মুরগির ঝোল দিয়া, গোশত দিয়া, রান দিয়া, এইটা আবার কেমন বড় পীর। বড় পীর তো বড় পীর, আল্লাহর ওলি সবই বুঝে। বড় পীর মহিলারে ডাইকে আনলো, আসেন আমার কাছে এসে বসেন। কাছে আইসা যখন বসলো তখন ওই মুরগির যে হাড় ছিল, গোশত থেকে হাড় বের করে রাখছিল, ওই হাড়গুলো একত্রিত কইরা বড় পীর সাহেবের হাতের মধ্যে নিয়া কি যেন বলে একটা ফু দিয়া ওইটারে মুরগি বানায় ফেলল। মহিলা খুব আশ্চর্য হইল, আল্লাহ, মুরগিটা খাইছে, এই খাওয়া হাড্ডি থেকে আবার মুরগি বানায় ফেললো, এইটা কিভাবে সম্ভব? বড় পীর মুস্কি মুস্কি হাসে আর বলে আপনি মনে মনে যা বলছেন আমি সব বুঝতে পারছি, আমি মুরগির গোশতের ঝোল দিয়া এই কারণেই খাইছি, আমি সেই হাড় থেকে মুরগি বানাইতে পারি। আপনার যেই ছেলেকে আমার কাছে রেখে গেছিলেন মানুষ করার জন্য, সেই ছেলের মুখ এতটা পবিত্র হয় নাই যে সে মুরগি খাইয়া মুরগি বানাইতে পারে। মা চলে গেছে। চলে যাওয়ার পর
কিছুদিন পর ছেলে বড় হইছে, যুবক হইছে। যুবক হওয়ার পর এলাকার মানুষ বললে, বাবা রে, তুমি তো অনেক দিন যাবৎ থাকো বড় পীর সাহেবের বাড়িতে, তোমার বড় পীরের বাড়িতে কত মানুষ আইসা পীর হইল, আল্লাহর ওলি হইল, বড় লোক হইল, পয়সাওয়ালা হইল, তুমি তো কিছুই হইলা না। তুমি তো ছোট থেকে শুধু কাজই কইরা গেলা, এখন তুমি টাগরা জুয়াল। একটা যুবক পোলা। ছেলেটা মনে মনে রাগ হইয়া বাড়ি থেকে বের হয়ে গেছে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন জয়নগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব নাজিম সরকার, ওনার প্রতি সালাম। ওনার সাথে বন্ধুমহল যারা আছেন, আমাদের মুর্শেদ ভাই আসছেন। আমাদের এইখানে একটা প্রোগ্রাম আমি করেছিলাম, সামনেই হয়তোবা আরেক ভাই আছে আমার, আফতাব ভাই মনে হয়। সকলের প্রতি সালাম। কাশেম চাচাও আসছেন। আপনারা একটু নীরব হয়ে বসেন, যেহেতু অলির জীবনী নিয়ে একটু আলোচনা হচ্ছে, একটু কথা বলে আমরা আর বেশি কথা বলবো না। মানে বেলায়েতের বিষয় থেকে বেলায়েতটা আসলে কি এটা বোঝানোর জন্য এই কথাটা আমার বলতে হচ্ছে। কোথায় ছিলাম? আচ্ছা, ছেলে বড় হইছে, ছেলে পীর সাহেবরে বলতেছে, বাজান আপনি তো আমাকে পীর বানাইলেন না, আমি চলে যাচ্ছি। কোথায়? আচ্ছা, কোথায় যাইবা? আপনি আমার পীর বানান না, কত মানুষ পীর হইল, আমি আপনার প্রতি গুসা হইছি, এর জন্য চলে যাইতেছি। গাঠটি একটা গোল কইরা কাপড় চাপড় গাঠটির ভিতরে বইরা বাড়ি থেকে বের হয়ে গেছে। রাস্তা দিয়া যায় আর মনে মনে কয়, এত বছর পীরের বাড়িতে আসিলাম, পীর আমারে কিছুই দিল না। আল্লাহ এমন কাম করতো, পীরের বাড়িতে আগুন লাগিয়া বাড়িটা পুইরা যাইতো গা। যেই কথা এই কাম, পিছন দিকে তাকায় দেখে বাড়িতে আগুন লাগছে। অনেক দিন বাড়িতে ছিল, একটা মায়া মহব্বত আছে না, কাহারে আগুনটা লাগছে, তাড়াতাড়ি যাই। এই যে দৌড়ায় গেছে, যায়া পীর সাহেবে যেই ঘরে বৈশা রইছে ওই ঘরেই আগুন। ছেলে বলতেছে, বাজান আপনি ঘর থেকে বের হয়ে আসেন, ঘরের ভিতরে আগুন লাগছে। বড় পীর সাহেব হাসে আর বলে, কই আগুন লাগছে, এখন আমি কি করবো? আপনি বেরোন, যা করার তো আমিই করবো। কই এখন কি করতে পারো না? আপনি না বেরোইলে করি কেমনে? আগুন লাগছে আপনি বুঝতে পারতেছেন না? কয় আগুন যে লাগাইছে সে নিবাইলেই পারে। কয় আগুনটা লাগাইছে কেডা? কই এটা আপনি কি জানি। ভক্ত মনে মনে কয়, হাই রে, রাস্তাটা যাওয়ার সময় যে কইছিলাম পীরের বাড়িতে আগুন লেগে যায়, আমার কথা বান সত্য হয়ে গেছে গা। বড় পীর সাহেবরে বলতেছে, পীর গো, বাজান গো, আমি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় বলছিলাম যেন আপনার বাড়িতে আগুন লাগা যায়। আমার কথায় যদি আগুন লেগে থাকে, আল্লাহর কাছে আমি দয়া চাই আমার পীরের, বড় পীরের গুণে যেন আগুনটা নিভা যায়। সাথে সাথে আগুন নিভে গেছে। ভক্ত পীরের পায়ে পড়ে গেছে, বলতেছে, বাজান আপনি আমাকে কখন বেলায়েত প্রাপ্ত পীর করে ফেলছেন আমি সেটা জানি না। এই কথা বলার কারণ হইল এটা, আল্লাহর ওলিদের প্রতি কখনো দ্বিমত পোষণ করবেন না। এটা কি সত্য হইব না এটা মিথ্যা, এই দুটানার মধ্যে যে মানুষগুলো থাকবে তারা খুব বড় ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন। কারণ কবি তার গানের মধ্যে কি বললেন? দয়াল তোমায় যাহাই করে হাই কথাতে খুশি, কি দিয়া কি করলো বাজান বললে হইবা দোষী, তুমি বললে হইবা দোষী।
ফুলের খেলা